আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই আমার মনটা খুব খুশি, কারণ আজকে শুক্রবার। আর শুক্রবারের দিনটা আমার আলাদা করে কোনো কাজ, স্কুল, টিউশন কিছুই থাকে না। এই দিনটাকে আমি স্পেশালি নামাজ পড়ার জন্য ও ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য দিয়ে থাকি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই ব্রাশ করে মুখ দিয়ে একটু ফ্রেশ হলাম, তারপর নামাজের জন্য আমার পাঞ্জাবিগুলোকে ছাদে রোদ্দুরে মেলে দিলাম, যাতে নামাজ পড়তে যাওয়ার আগে আমার পাঞ্জাবিগুলো ভালোভাবে শুকিয়ে যায়। এরপরে ছাদ থেকে নিচে নেমে এসে ফ্রিজ থেকে দুধ বার করে অল্প কিছু ড্রাই ফ্রুটসের সঙ্গে হালকা করে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। খাওয়া শেষ করে বাইরে এসে আমার যত্নে বড় হওয়া একটি আঙুর গাছের পরিচর্যা করলাম। ছোটবেলা থেকেই সব রকম গাছের প্রতি আমার একটা আলাদা অনুভূতি কাজ করে, বিশেষ করে এই আঙুর গাছটা তো আমার সবচেয়ে প্রিয় একটি গাছ। তারপর আবার ছাদে এলাম, রোদে দেওয়া পাঞ্জাবিগুলো উল্টে দিলাম যাতে দুই পাশই ভালোভাবে শুকিয়ে যায়। ছাদে গিয়ে আমি খেয়াল করলাম আজ থেকে মাস 6 আগে বসানো আমার মায়ের হাতের এই সুপারি গাছগুলো দিন দিন বেড়েই চলেছে। তবুও তো মা সংসারের কাজের জন্য গাছগুলোকে অত যত্ন করতে পারে না। পাশাপাশি মায়ের যত্নে বেড়ে ওঠা বিভিন্ন শাকসবজি গাছগুলোকে দেখে আমার খুব ভালো লাগছিল। আমি কাজের ব্যস্ততার জন্য এই গাছগুলোকে এত কাছ থেকে কখনো দেখার সুযোগ পাইনি। ছাদের থেকে নিচে নেমে দেখি গতকাল কাজের পর বাড়ির সামনে অনেকগুলো ঘাস ময়লা পড়ে আছে, সেগুলোকে পরিষ্কার করে বাইরে ফেলে দিলাম। কিন্তু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে গিয়ে আমি নিজেই অপরিষ্কার হয়ে গেলাম, তাই ভালোভাবে গোসল করে নিলাম। এরপর গোসল শেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে মাকে বললাম আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমার জন্য কিছু নিয়ে আসো। মাও দেরি না করে আমার জন্য গরম গরম ভাত ও মায়ের হাতের স্পেশাল কিছু মেনু নিয়ে এসেছে। আমার মায়ের হাতের রান্না খুব ভালো, উনি সংসারের কাজের জন্য এগুলো কাউকে দেখাতে পারে না। বেশি কথা না বলে আমি ঝটপট খেতে থাকি। আর আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমি চেষ্টা করব পরের ভিডিওগুলোতে আমি আমার মায়ের হাতের রান্নাগুলো তোমাদের সামনে তুলে ধরার। তো ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।